সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটা হলো যে ইমো নিয়ে, ঠিক আছে? ইমো থেকে আমাদের কিছু নতুন সেটিং এসেছে। তো আজকে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। এগুলোর জন্য এতদিন আমরা অনেক কিছু ভোগান্তিতে ফুটতে হয়েছে আমাদেরকে, ঠিক আছে? অনেক সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে, কিন্তু এখন ইমো থেকে নতুনভাবে সেটিং এসেছে আর সমস্যার মধ্যে আমাদের ফুটতে হবে না, ঠিক আছে? যেমন সমস্যাগুলো হলো যে আমার কাছে এই নাম্বারটা নাই, ঠিক আছে? আমার কাছে এই নাম্বারটা নাই, আমার মোবাইলে সেভ নাই বা আমার সাথে কখনো অ্যাড ছিল না, কিন্তু হঠাৎ করে আমাকে মেসেজ দিতেছে, হঠাৎ করে আমাকে কল দিতেছে, ঠিক আছে? তো এগুলো কীভাবে বন্ধ করবেন, ঠিক আছে? আপনার বন্ধু হোক বা যে হোক বা আপনি ওর সাথে কথা বলতে চান না, যে কোনো লোক আপনাকে মেসেজ দিতে পারবে না বা কোনো কল দিতে পারবে না, ঠিক আছে? আবার অনেক সময় হয় যে আপনার মোবাইলে ফিক্সার নিয়ে অন্য কেউ আইডি করবে, ঠিক আছে? কীভাবে আপনি প্রোফাইল পিকচার লক করবেন, আপনার প্রোফাইল পিকচার কেউ ডাউনলোড করতে পারবে না, এটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর কীভাবে আপনার মোবাইলে কল আসবে না, আপনার কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আপনার মোবাইলে সেভ থাকবে, কন্ট্যাক্ট নাম্বার এগুলোর মধ্যে কল আসবে, ঠিক আছে? যেগুলো ইমোতে আছে এগুলো কল আসবে, কিন্তু ইমো ব্যতীত মনে করেন অন্য কেউ নতুন কেউ চাইলে আপনাকে কেউ কল দিতে পারবে না, ঠিক আছে? অটোমেটিকলি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেটিংসটা করবেন। তো চলুন, সেটিংস দেখার জন্য আমি আমার হোম স্ক্রিনে যাব। হোম স্ক্রিনে যাওয়ার আগে একটা অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটা লাইক করবেন, আর যারা একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, পরবর্তীতে কী ধরনের ভিডিও চান, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো চলুন বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ওকে, লেটস গো। তো এখন আপনারা দেখতেছেন আমি আমার হোম পেজে চলে আসলাম। তো হোম পেজে চলে আসার পর আমি এখন ক্লিক করব ইমোতে। তো ইমোতে যাওয়ার পরে এবং একটা ইন্টারফেস আসবে, আপনি রিমোট শো করবে। রিমোট শো করার পরে এখানে দেখতেছেন কর্নারে, ঠিক আছে, আপনার রিমোট লোগো থাকবে, ঠিক আছে? তো রিমোট লোগোতে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার আপনার নাম, নাম্বার যেগুলো আছে সব কিছু, আইডি নাম্বার বারকোড, ঠিক আছে, সবগুলো এখানে আসবে। তো এখানে আসার পর আমি এখন ক্লিক করব সেটিংসে, ঠিক আছে? সেটিংসে বা আমার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? আমার জন্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সহজ হবে আপনাদের বোঝানোর জন্য। তো আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবো। তো সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করার পর তো আপনি একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর এখানে দেখতেছেন কল, ঠিক আছে? তো এখানে কল দেখতেছেন আর এখানে দেখতেছেন এভরিওয়ান, ঠিক আছে? তো আমি এভরিওয়ানে একটা ক্লিক করবো। তো এভরিওয়ানে ক্লিক করার পর এখানে দেখতেছেন এভরিওয়ান মানে আমাকে যত মানুষ পারো কল দিতে পারবে, ঠিক আছে, মেসেজ দিতে পারবে, সব কিছু ভয়েস দিতে পারবে, সব কিছু আমাকে এখানে এভরিওয়ান যদি থাকে তাহলে করতে পারবে, ঠিক আছে? আর মাই কন্ট্যাক্ট মানে হচ্ছে যে আপনার মোবাইলে যতগুলো নাম্বার সেভ আছে, ঠিক আছে, এগুলো আপনাকে কল দিতে পারবে, মেসেজ দিতে পারবে, ভয়েস দিতে পারবে। আর কাস্টম, ঠিক আছে, কাস্টম মানে হচ্ছে যে আপনি এখানে ক্লিক করলে আপনি যদি একজনকে চান, দুইজনকে চান, ঠিক আছে, আপনি চান যদি যেগুলোকে চান এগুলো শুধু পারবে, আর কেউ পারবে না। এগুলো তো আপনি ক্লিক করে দিলেন, ধরেন আমি একে, তারপরে একে ক্লিক করলাম, করার পর আমি এখানে ডান দিলে মনে করেন আমাকে এগুলোই শুধু দেখতে পারবো অনলাইনে, আর কেউ দেখতে পারবো না। এগুলো আমি মেসেজ দিতে পারবো আর কেউ দিতে পারবো না, ঠিক আছে? তো আমি এটা করলাম না। তো আপনারা এখানে তারপর দেখছেন নো বডি, ঠিক আছে? নো বডির ভিতরে দিলে আপনাকে কেউ মনে করেন যে কল দিতে পারবে না, ঠিক আছে? কল দিতে পারবেন, মেসেজ দিতে পারবেন না, আপনাকে কেউ দেখবে না, ঠিক আছে? আপনার আইডিটা, ঠিক আছে, ভুল হয়েছে। আমি এটা দিলাম না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি নো বডিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো আপনারা চাইলে মনে করেন এটা দিতে পারেন বা কাস্টমার দিতে পারেন। কাস্টমার দিয়ে আপনার যেগুলো পছন্দ আছে তো সেগুলোর মধ্যে দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? আর যদি বলেন না আপনার মাই কন্ট্যাক্ট দিবেন, তার মাই কন্ট্যাক্ট দিলে তারপর আপনার যেগুলো নাম্বার এই মতো সেভ আছে সেগুলো হবে, ঠিক আছে? আর এভরিওয়ানে দিলে তো আমি বলে দিচ্ছি আপনাকে সবাই দিতে পারবে। তো আপনাকে ট্যাপ ফোন দিতে পারবেন না এখান থেকে। তারপর আমি ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পর যে প্রোফাইলের ফিক্সারটা সেট করার জন্য আমি এখানে যাব। প্রোফাইল প্রাইভেসি একটা অপশন দেখতেছেন, ঠিক আছে? প্রোফাইল প্রাইভেসি অপশনটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করবো, এখানে দেখতেছেন হু ক্যান সি মাই অ্যাভাটার, ঠিক আছে? অর্থাৎ আপনার যে প্রোফাইল পিকচারটা আছে এখানে দেখাবে। তো এখানে আছে লেখা আছে এভরিওয়ান, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারটা সবাই দেখবে। আর মাই কন্ট্যাক্ট মানে আপনার মোবাইলে যতগুলো ইমো সেভ আছে তারা দেখবে, আর নো বডি এটা কেউ দেখবে না আপনার প্রোফাইলের পিকচারটা, ঠিক আছে? তো এটা মেয়েদের জন্য আশা করি ভালো হবে। তো আমি এখন নো বডি দিয়ে দিলাম, তো আমার এটা কেউ আর দেখবে না, ঠিক আছে? তো আপনারাও এইভাবে করতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি। তো নিচে দেখতেছেন হু ক্যান সি মাই ইমো আইডি, ঠিক আছে? আপনি তাহলে আপনার যে ইমো আইডিটা আছে ইমো আইডিটা আপনার ফুল করে দিতে পারেন। আর এভরিওয়ানকে দিতে পারেন, সবাই দেখতে পারে। আর মাই কন্ট্যাক্ট দিলে আপনার সাথে যারা এক আছে তারাই সেম প্রসেস, ঠিক আছে? আপনি চাইলে তারপর আপনি এখানে দেখতেছেন হু ক্যান সি মাই রেজন, ঠিক আছে?
তো এখানে ক্লিক করলাম, এখানে আমি মাইসেলফ করে দিলাম, অর্থাৎ আমারটা আমি করবো আর করতে পারলাম না, ঠিক আছে, আমার এইটাকে আমি হ্যান্ডেল করবো আর কি। আর এখানে দেখতেছেন যে আনব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, ঠিক আছে, আপনার প্রোফাইলকে কেউ স্ক্রিনশট দিতে পারবে না, ঠিক আছে, যদি আপনি এটাকে অন করে দেন তাহলে আপনার প্রোফাইলকে এখন স্ক্রিনশট দিতে পারে, আর যদি এটা বন্ধ করে দেন তাহলে আপনার প্রোফাইলকে আর কেউ স্ক্রিনশট দিতে পারেন না, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ইমোকে আপনি সুরক্ষা রাখতে পারেন, আপনার জন্য অনেক ভালো হবে। আমি যেভাবে দেখাই সেভাবে সেটিংটা করে নেবেন, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিওর জন্য একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো ভিডিওটি এখানে শেষ করে যাবে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।